মিছিল উঠিয়ে ফুলের তোড়া দেওয়া হয়, ক্রেস্ট দেওয়া হয়, সংবর্ধনা দেওয়া হয়, এগুলো আমার কাছে মনে হয় ভূমিকা। কারণ বাংলাদেশের নারীরা যতটা না সফল তার থেকে বেশি নির্যাতিত এবং নিপীড়িত। দুই চারজনের সফলতার গল্প শুনিয়ে হাজারো হাজারো নারীর নির্যাতনের, নিপীড়নের গল্পকে আমরা পিছিয়ে রাখি, নির্যাতনের গল্পকে আমরা সামনে আসতে দিই না। রাষ্ট্রে এখানে এখনো কি আমরা সম্মান পাই নারীরা পরিপূর্ণ? জানি না, আমার আগে জানা নাই। এই নারী দিবসে আমরা কতটুকু সম্মান পাবো সবার কাছে, এই সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, তাও আমার জানা নাই। এই যে যাদের ডাকে এই আন্দোলনে আমাদের হাজবেন্ডরা নিহত হয়েছে, তারা এই দুনিয়া থেকে যাওয়ার পরে আমরা প্রতিনিয়ত প্রতি পদে প্রতি জায়গায় আমরা হেনস্থা হচ্ছি। আমরা আজকে বুঝতে পারছি যে স্বামী ছাড়া দুনিয়াটা কতটা অন্ধকার। আমরা যেখানে যাই সেখানেই আমাদেরকে অপমান করা হয়। কেন? আগে তো করা হয় নাই। একটা মেয়ে বিধবা হলে, মানে সিঙ্গল মাদার হলেই কি তার কোনো ব্যক্তিত্ব থাকে না, তার কোনো স্বাধীনতা থাকে না, তার কোনো সম্মান থাকে না? আমি একটা কথাই বলবো, জুলাই আগস্টে আপনারা দেখেছেন, আমরা দেখেছি, নারীদেরকে আপনারা অনুপ্রাণিত করেছেন, নারীদেরকে আপনারা সম্মুখ সারিতে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন। কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি আপনারা নারীদেরকে পিছিয়ে রাখছেন, নারীদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করতে পারছেন না। বাংলাদেশ নামক যে রাষ্ট্রে আমরা বসবাস করি, এই রাষ্ট্রকে একটা অথর্ব রাষ্ট্রে পরিণত করেছে এদেশের আইন প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা জানি ইসলামিক বিধানে আছে, ইসলামিক আইনে আছে, যদি কোনো নারী কিংবা কোনো শিশু পুরুষ কর্তৃক ধর্ষণের শিকার হয় তাহলে তাকে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। আপনারা জানেন বিগত কয়েক মাসে বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে। নারীরা পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে, নারীরা নানাভাবে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এমনকি জঘন্য অপরাধ ধর্ষণের শিকার হচ্ছে। আপনারা পত্রপত্রিকার পাতা উল্টালে দেখতে পাবেন মুন্সিগঞ্জের নহগঞ্জে এক গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। আপনারা দেখতে পাবেন পটুয়াখালীতে 10ম শ্রেণীর এক ছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। আপনারা এও দেখতে পাবেন কিশোরগঞ্জে 7ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে। এবং সর্বশেষ না বললেই নয়, মাগুরার আমাদের ছোট্ট শিশু, আমাদের ছোট্ট শিশুর প্রাণ, আমাদের আসিয়া, 7 বছরের আসিয়া, সেও বাংলাদেশের এই নরপিশাচের হাত থেকে রক্ষা পায়নি, তাকেও ধর্ষিত হতে হয়েছে এবং সে ঢাকা মেডিকেলে তার জীবন নিয়ে এখন আশঙ্কাজনক অবস্থাতে আছে। আপনাদের কাছে এইটাই প্রশ্ন, আমাদের কি অপরাধ ছিল? আমাদের তো কোনো অপরাধ ছিল না। আপনারা যদি সম্মান করতে না চান আর সম্মান করতে না জানেন তাহলে আমরা কাদের কাছে যাব? এখানে যে ভাইয়েরা আছে, যারা আছে, আমার বড় সবাই আছে, এদের সবার কাছে আমাদের একটাই প্রশ্ন, আমরা এখন যে অবস্থানে যেখানে আছি আপনারা সব সময় আমাদেরকে সম্মান করার চেষ্টা করবেন। আর আমরা ইনসিকিউর ফিল করি রাস্তায় বের হলে সব জায়গাতে। আজকাল যে পরিমাণে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে, এইটা কি আপনারা জানেন যে কি অবস্থা? আমরা কি চিন্তার জন্য চিন্তায় বাঁচতে, সবকিছু বাঁচতে, কেন আমাদের কোনো সিকিউরিটি নাই রাস্তায় নামলে? আচ্ছা, আমরাও তো কারো মা বোন, আপনারাও তো কারো মা, কোনো মা ঘর থেকেই জন্ম নিয়েছেন, তাহলে আপনারা কেন আমাদেরকে এতটা অসম্মান করেন? আমরা কি এই সম্মান পাওয়ার যোগ্য না? আমাদের ছোট ছোট বাচ্চা আছে, আমাদের স্বামী যাওয়ার পরে এই ছোট ছোট বাচ্চাদের আমরা যে কিভাবে মানুষ করতেছি সেটা শুধু আমরা জানি। আমাদের অনেক বোনরা শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়েছে। 7টা মাস হলো না, যেই 7 মাস আগেও আমাদের একটা সুখের সংসার ছিল, শ্বশুর বাড়িতে আমরা আদরে আল্লাদে ছিলাম। আজ আমরা প্রতিনিয়ত তাদের কাছে অপমানিত হচ্ছি। ছেলে না যেতে যেতে আমাদের কেন এত অপমান করা হবে? এটা ঠিক না। নারীদের ন্যায্য অধিকারটা, ন্যায্য সম্মানটা সব জায়গায় দেওয়া হোক। আর যেই আন্দোলনে ডাকে সারা দিনে আমাদের হাজবেন্ডরা, আমরা সবসময় চাইব যে এই ভাইয়াদের আপুদের সহযোগ আমাদের সাথে যেন থাকে, তারা যেন সবসময় আমাদের দিকে দৃষ্টিকোণটা রাখে।
এইখানে আপনারা আমাদেরকে আজকে সম্মান জানিয়েছে, আমরা এসেছি। তারপরে আমরা আমাদের জায়গা থেকে আমাদের কিছু আজকে কথা বলে যাব। আপনারা প্লিজ আমাদেরকে এইভাবে একা ছেড়ে দিতে পারেন না। আপনারা কিন্তু একটা বারও কেউ আমাদের বাসায় গিয়ে খোঁজ নেন নাই যে আমাদের বাচ্চাগুলো কিভাবে আছে, আমরা কিভাবে আছি, আমরা আদৌ কিভাবে চলতেছি। এই 7টা মাস ধরে একটা বার আমাদের কেউ খোঁজ নেয় নাই। ঠিক আছে, তো আপনারা আপনাদের সবার জায়গা থেকে, আপনাদের নিজ নিজ জায়গা থেকে কাজগুলো সুন্দরভাবে করবেন, আমাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। অবশ্যই সুন্দর দেশ গড়ার জন্য আমরাও আপনাদের সাথে আছি। যেভাবে সুন্দর দেশ গড়ার জন্য আমাদের হাজবেন্ডরা জীবন দিয়ে গেছে, সুন্দর একটা দেশ আমরা সবাই চাই, সুন্দর একটা রাষ্ট্র আমরা সবাই চাই। সেখানে যদি আমরা নিজেরাই সম্মান না পাই, শহীদ পরিবার হেনস্থা হয় প্রতিনিয়ত, তাহলে আপনাদের পাশে আমরা কি করে থাকবো? কি করে আশা করেন যে আমরা আপনাদের সাথে সবসময় থাকবো? আগে নিজে সম্মান পাবো, তারপরে আমরা সবাইকে সম্মান দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে এইভাবে আর কখনো হেনস্থা করেন না, এইভাবে আমাদেরকে আর পথে নামিয়েন না। সবাইকে